বাপজিরা ভাইরা আমার আপনার নবী দয়ার সাগর পয়গম্বর রাহমাতাল লিল আলামিন নবী আমার হযরতে হালিমাতুস সাদিয়ার ঘরে হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আস্তে 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 বড় হতে শুরু করেছে। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আস্তে আস্তে বড় হতে লেগেছে। এমত অবস্থায় দয়ার সাগর পয়গম্বর রাহমাতাল লিল আলামিন নবীকে হযরতে হালিমাতুস সাদিয়ার সন্তানেরা বলছে আমরা ছাগল চরাতে যাব। আমার নবী বলে ভাইজান আমাকেও ছাগল চরাতে নিয়ে চলো। হযরতে হালিমাতুস সাদিয়া বলছে না না না, এই আমার কলিজার টুকরা সন্তানেরা তোমরা তাকে নিয়ে যেও না, তোমরা আমার রাহমাতাল লিল আলামিনকে নিয়ে যেও না। আমার নবী বলে আম্মা জান আমিও তাদের সঙ্গে ছাগল চরাতে যেতে চাই, আমিও তাদের সঙ্গে ময়দানে যেতে চাই। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে এ আমার কলিজার টুকরা সন্তানেরা তোমরা আমার কয়েকজন সন্তান আছো, কিন্তু আমি না রাদিয়াল্লাহু তাআলা আনহার দুনিয়াতে আর কোন সন্তান নাই, দুনিয়াতে আর কোন বাচ্চা নাই যে সেই তাকে পালিত করবে। এ আমার সন্তানেরা আমার কলিজার টুকরা সন্তানের যদি কিছু হয়ে যায় আমি কি জবাব দেব আমিনাকে? তাকে তোমরা নিয়ে যেও না যেও না। হযরতে হালিমাতুস সাদিয়াকে ডেকে আমার নবী পাক বলছেন আম্মা জান আমি যেতে চাই। আমার রাসূল পাককে সঙ্গে নিয়ে হযরতে হালিমার সন্তানেরা চলে যায় তোর মুস্তাফাকে দে না মাগো ওই জঙ্গলে ভয় নাই। বাপজিরা ভাইরা এই রকম করে আমার দয়ার সাগর পয়গম্বর রাহমাতাল লিল আলামিনকে নিয়ে যখন জঙ্গলে চলে গেল, জঙ্গলে যাওয়ার পরে আমার রাহমাতাল লিল আলামিন নবী দয়ার সাগর পয়গম্বর যখন ওই রাহমাতাল লিল আলামিন যখন জঙ্গলে গেলেন সমস্ত বাঘেরা বকরিরা এসে আমার রাসূল পাককে দেখে আর সালাম দেয়। এ বাপজিরা ভাইরা এমত অবস্থায় হযরতে হালিমাতুস সাদিয়া পরের দিন আর আমার রাসূলকে যেতে দিলেন না, বললেন বাবা তুমি আর জঙ্গলে যেও না। এই লম্বা আলোচনা আছে। এই রকম করে হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমার রাসূলকে যেতে দিলেন না, 3 দিন হয়ে গেল। ওই জঙ্গলের বাঘ বকরিরা সমস্ত প্রাণীরা জন্তু জানোয়ারেরা তারা মিটিং করলো, তারা আলোচনা করলো। আজ 3 দিন হয়ে গেল রাসূলকে দর্শন করলাম, আর দর্শন করতে পেলাম না, আর দেখতে পেলাম না। ওই নবীকে আমাদেরকে দেখতে হবে, ওই নবীকে না দেখলে আমাদের জান মানে না, আশিকের মাশুককে না দেখলে জান থামে না। বাপজিরা ভাইরা আমার দয়ার সাগর পয়গম্বরকে দেখার কারণে জঙ্গলের পশু পাখিরা পর্যন্ত পাগল হলো, আর মানুষ হয়ে ওই নবীকে চিনতে পারলাম না, মানুষ হয়ে ওই নবীকে চেনার চেষ্টা করলাম না। এ মুসলমান বাপজিরা ভাইরা ইতিহাস সাক্ষী দেয় লাইলি মজনুর জন্য পাগল ছিল, মজনু লাইলির জন্য পাগল ছিল। লাইলি মজনু মজনু নামে জপ্ত, আর মজনু লাইলি লাইলি নামে জপ্ত। ইতিহাস বলে লাইলি মজনুকে স্বপ্নে দেখতে পেত, আর মজনু লাইলিকে স্বপ্নে দেখতে পেত। ওটা মিথ্যা হতে পারে, ওটা শয়তান ইবলিস হতে পারে, কিন্তু আমার আপনার রাসূল রাহমাতাল লিল আলামিন নবী আমার বলেন যেই ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো ও সত্য দেখলো, যেই ব্যক্তি আমাকে মুরাকাবা মুশাহেদায় দেখলো ও সত্য দেখলো। আমার দয়ার সাগর পয়গম্বরকে কেউ যদি মুহাব্বত করে, আশিক যদি হয়ে যায়, নবীর প্রেমিক যদি হয়ে যায়, অবশ্যই নবীর দিদার পাবে, এতে সন্দেহ নাই। আর নবীর মুহাব্বতকারী যদি হয় আল্লাহর দয়ার জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপজিরা ভাইরা হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তানেরা যখন জঙ্গলে ছাগল চরাতে গেল, জঙ্গলের হিংস্র জন্তু জানোয়ারেরা হযরতে হালিমার একটা বড় বকরি বড় ছাগল ধরে রেখে দিল। ওই জঙ্গলের বকরিরা এবং জঙ্গলের বাঘ ভাল্লুকেরা যখন ধরে রেখে দিল, হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তানেরা বলে আম্মা জান আজ আমাদের বড় ছাগলটা বড় বকরিটা ওই জঙ্গলে ধরে নিয়েছে। ও আম্মা
আম্মা জানা আমাদের বড় ছাগলটা খেয়ে নিয়েছে। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে যেন দুঃখ পায়া হাই হাই আমার কি হলো এই কথা ভেবে সকাল বেলায় ছুটতে ছুটতে জঙ্গলের দিকে যখন এগিয়ে যায় হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আমার আপনার নবী দয়ার সাগর পয়গম্বর রাহমাতাল লিল আলামিন বলছে আম্মা জান দুঃখ করো না কান্না করিও না সকাল বেলায় তোমার ছাগল ফিরে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত হালিমা বলে এ আমার কলিজার টুকরা ভয় করি না জাহান্নামে আগুন ডরায় আমার নবীর নামে আগুন হবে ফুল আল্লাহর হাবিব নবী গো আমার মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। খোদার নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল আর নবী আমার পাকা কান্ডারি শক্ত হালে ধরবেন তোরি তাই তো বসে আরাম করে পাব নদীর কোল খোদার নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল আল্লাহর হাবিব নবী গো আমার মুহাম্মদ রাসূল আর যার হুকুমে নামাজ পড়ি যার আদেশে রোজা রাখি গো তিনি হলেন শরিয়াতের মূল খোদার নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল আল্লাহর হাবিব নবী গো আমার মুহাম্মদ রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম ज़बान से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़बान से निकालो शफीना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बाबजीरा भाईरा আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ পাক বলেন নিশ্চয়ই তোমাদের নিকটে এসেছে একখানি নূর এবং একখানি আলোক রোশনি কিতাব। কদ জাআকুম মিনাল্লাহি নূর নিশ্চয়ই তোমাদের নিকটে এসেছে মিনাল্লাহি আল্লাহ সে নূর আল্লাহ থেকে নূর ওয়া কিতাবুম মুবিন এবং একখানি আলোক রোশনি কিতাব। तमाम पृथ्वीर मुहद्दिसिनगण मुहक्किकिनगण मुफास्सिरिनगण तिनारा बोलेছেন ওয়া হুয়া নূরু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই নূর বলতে
মুহাদ্দিসরা মুরাদ নিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। বাপজিরা ভাইয়েরা, আমি আলোচনা যেই জায়গায় রেখেছিলাম, হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আমার আপনার নবী দয়ার সাগর পয়গম্বর রাহমাতাল লিল আলামিন নবী দয়ার সাগর পয়গম্বর যখন আস্তে আস্তে বড় হতে লাগলো, সময় আমার কিন্তু শেষ হয়ে গিয়েছিল, তবে পুনরায় আমার সময় আবার একটু বাড়িয়ে দেওয়া হয়েছে। বাপজিরা, যাই হোক আলহামদুলিল্লাহ, তবে এই আলোচনা একটু আগিয়ে নিয়ে যাব। বাপজিরা ভাইয়েরা, আমার আপনার নবী দয়ার সাগর পয়গম্বর রাহমাতাল লিল আলামিন হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আস্তে আস্তে যখন বড় হতে লাগলো, হযরতে হালিমার বাড়িতে যখন 5 বছর বয়স, হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আমার নবীর যখন 5 বছর দুনিয়াতে আগমনের বয়স, হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দয়ার সাগর পয়গম্বর রাহমাতাল লিল আলামিনের যে সিনাচকের ঘটনা ঘটেছিল, ওই কারণে হযরতে হালিমা বলছে, যদি কোনো কিছু হয়ে যায় আমি কি জবাব দেব, কি জবাব দেব? এই ভয় অন্তরে রেখে আমার রাহমাতাল লিল আলামিনকে হযরতে আমিনার বাড়িতে যেন পৌঁছিয়ে দিতে নিয়ে চলে গেলেন। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আমার আপনার নবী দয়ার সাগর পয়গম্বরকে যখন পৌঁছিয়ে দিতে নিয়ে গেলেন, ওই অবস্থায় হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাককে পাওয়ার কারণে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আমার আপনার নবী দয়ার সাগর পয়গম্বর রাহমাতাল লিল আলামিন। বাপজিরা ভাইরা, এমত অবস্থায় আস্তে 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 লম্বা আলোচনা আছে, এর মাঝে আমার নবী পাকের যখন 6 বছর হয়ে গেল, আমার রাসূল পাকের যখন 6 বছর, আমার রাসূল পাকের ওই অবস্থায় হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে আমার নবী পাক বলছেন, আম্মা জান, আমি আমার আব্বা জানের কবরটা জিয়ারত করতে যাব, আমার আব্বা জানের কবরটা দেখতে যাব। এমত অবস্থায় বাপজিরা ভাইরা, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলকে সঙ্গে নিয়ে চলে যায় হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর দেখতে, কবর জিয়ারত করতে। আমার নবী পাককে সঙ্গে নিয়ে যখন যাচ্ছেন আবওয়া নামক জায়গাতে, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, আব্বা, এ আমার কলিজার টুকরা, ওগো আমার দয়ার নবী, ওগো আমার শিশু নবী, ওই জায়গায় তোমার আব্বা জান শায়িত আছে, ওই জায়গায় তোমার আব্বা জানের কবরটা আছে। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, ওই জায়গায় তোমার আব্বা জানের কবরটা। আমার আপনার নবী দয়ার সাগর পয়গম্বর রাহমাতাল লিল আলামিন নবী যখন আব্বা জানের কবর জিয়ারত করতে গেলেন, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর জিয়ারত করলেন। কবর জিয়ারত শেষ করে এসে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবলা গাছের ছায়ায় যে বসেছিলেন, আমার নবী পাক বলছেন, আমি যেন ফিরে এসে দেখতে পাই আমার আম্মা জান যেন বাবলা গাছের ছায়ায় শুয়ে আছে। আমার দয়ার সাগর পয়গম্বর রাহমাতাল লিল আলামিন নবী এসে আম্মা জানকে ডাক দেন। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন কোনো সাড়াই দেন না। আমার রাহমাতাল লিল আলামিন নবী পাক ছোট্ট বাচ্চা অবস্থায় 6 বছরের শিশু নবী একবার তাকায় বাপের কবরের দিকে, অপরবার মাকে জড়িয়ে জড়িয়ে কান্না করে। আমার রাহমাতাল লিল আলামিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন এতিম বানিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকে জানিয়েছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা দুহার মধ্যে জানিয়ে দিয়েছেন, আমার রাসূলকে আমি এতিম রূপে দুনিয়াতে পেয়েছি। ওই রাসূলে পাক মায়ের লাশকে জড়িয়ে ধরে কান্না করে। এ বাপজিরা ভাইরা, ওই ছোট্ট বাচ্চা অবস্থায় রাসূলে পাক আমার আম্মা জানের দাফন কাজ করলেন, দাফনের কাজ একা একাই সমাপ্ত করলেন রাসূলে পাক আমার। তারপরে যখন বাড়িতে আসলেন, দাদা আব্দুল মুতাল্লিবের কাছে পালিত হয়। আমার রাসূল পাকের যখন 8 বছর বয়স হলো, ওই অবস্থায় দাদা আব্দুল মুতাল্লিবেরও ইন্তেকাল হয়ে গেল।
আল্লাহ পাক বলছেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি আমার হাবিবকে দুনিয়াতে এতিম রূপেই পেয়েছি। দুনিয়াতে নবীর আপন বলতে বাবা মা তো থাকলোই না, জন্মের আগে বাবাকে হারিয়েছে, জন্মের 6 বছর পরে মাকে হারিয়েছে, জন্মের 8 বছর পরে দাদাকে হারিয়েছে। রাসূলে পাক আমার চাচার কাছে লালিত পালিত হতে থাকে। চাচা আব্বাস আব্দুল মুতাল্লিবের কলিজার টুকরা সন্তান হযরতে আবু তালিবের কাছে পালিত হতে থাকে। আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবী হযরতে আমার রাসূলে পাক আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন পালিত হয়, আবু তালিবের কাছে যখন আমার রাসূল পালিত হতে লাগলো, আস্তে আস্তে রাসূলে পাক যখন বড় হতে লাগলো, আমার রাসূলে পাক জওয়ান অবস্থায় আমার নবী পাক বলছেন চাচা জান আমার একটা কাজ চাই, আমার তো একটা কাজ লাগবে, আমাকে একটা কাজ এনে দিতে জোগাড় করে দাও, একটা কাজ যদি সন্ধান করে দিতে পারেন। ওই অবস্থায় আবু তালিব কাজ করত হযরতে আমার আপনার নবীর কলিজার টুকরা প্রথমা বিবি হযরত আমার রাসূলে পাক ওই অবস্থায় বলছেন চাচা আমার একটা কাজ জোগাড় করে দিতে হবে। আমাদের যারা সংসারে গার্জেন যারা, আমরা যখন আমাদের সন্তানেরা যখন একটু স্বাভাবিক হয় কাজের জন্য, তো গার্জেনরাই বলে যে বাবা একটু কাজ করে, কাজটা কর, সে কাজটা কর। আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার রাসূলে পাক তিনি বলছেন চাচা আমার একটা কাজের দরকার। আমার নবীকে ডাক দিয়ে আবু তালিব বলছে এই বেটা আমার ভাতিজা, তুমি হলে আমার বংশের মানুষ, আমার ঘরের সন্তান, তুমি কি কাজ করবে? আমাদের বংশ মর্যাদা উঁচু। আমার নবী পাক বলছেন যে কোনো কাজ হলেই হবে। আবু তালেব ওই অবস্থায় খাদিজার বাড়িতে কাজ করতেন। আবু তালেব খাদিজাকে বলছেন এ আমার মনিব, আপনার বাড়িতে কি কোনো কাজের লোক লাগবে? একটা কাজের দরকার আছে। খাদিজা বলছে আবু তালেব আমার বাড়িতে তেমন কোনো কাজ নাই, তেমন কোনো কাজের লোকের দরকার নাই, তবে একটা কাজের লোকে লাগবে ছাগল চরানোর জন্য, বকরি চরানোর জন্য। আবু তালেব বলছে এই কাজ আমার ভাতিজাকে দেওয়া যাবে না, এই ছাগল চরানো কাজ আমার ভাতিজাকে দেওয়া যাবে না, আমার বংশ মর্যাদা উঁচু। আবু তালেব বলছে ভাতিজা কোনো কাজ পেলাম না, তবে একটা কাজের কথা বলেছে ছাগল চরানোর লোক লাগবে। আমার রাসূলে পাক বলছেন ওটাই হবে। আবু তালেব বলছে ভাতিজা এত ছোট কাজ তোমাকে দিব না। আমার রাসূলে পাক বললেন চাচা জান কোনো কাজই ছোট না। আমার রাসূলে পাক বললেন চাচা জান আমি ওই ছাগল চরানোর কাজটাই করব। আমাদের মসজিদের ইমাম সাহেব যদি কাল থেকে একটু ছাগল চরাতে যায়, বলবে ইমাম সাহেব ছাগল চরাতে যায়, বলবে না? ইমাম সাহেব মানুষ আর মাঠে মাঠে ছাগল চড়ে আগে বলবে না? আপনাদের এলাকায় মনে হয় বলবে না নাকি? ইমাম সাহেব মানুষ আর মাঠে মাঠে গরু চড়িয়ে বেড়ায়। আমার রাহমাতাল লিল আলামিন নবীর সুন্নাত হলো ছাগল চরানো। আমার দয়ার সাগর পয়গম্বর রাহমাতাল লিল আলামিন নবী আমার বললেন চাচা জান আমার ওই কাজটাই চলবে, ওই কাজটা হলেও চলবে। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আমার আপনার নবী দয়ার সাগর পয়গম্বর নওজোয়ান অবস্থায় খাদিজার বাড়িতে কাজে লাগলেন ছাগল চরাতে। আমার রাসূলে পাক ছাগল চরাতে যেতেন। খাদিজার বাড়িতে যখন গেলেন, খাদিজা আমার রাসূলে পাকের নূরের রহমতের নূরের রূপের দিকে তাকিয়ে খাদিজা দেখতে পেল এত সুন্দর নূরের রূপ আল্লাহ পাক যাকে দিয়েছেন ওই মানুষটা যাবে আমার ছাগল চরাতে। হযরতে খাদিজা আমার নবীর প্রতি একটু আকৃষ্ট হলো, আমার নবীর প্রতি যেন মায়া হয়ে গেল। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আমার ওই বাড়ির মালিক, আমার বাড়ির যে কাজ করে আমার রাহমাতাল লিল আলামিনের দিকে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেয়াল রাখে। খাদিজা বলছে আমার ছাগলের বকরির দল ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন জঙ্গলে নিয়ে চলে যেত আমি লক্ষ্য করে দেখতে পেতাম আমার রাসূলে পাক জঙ্গলে যাওয়ার পরে ধ্যানে মগ্ন হয়ে যেতেন, আল্লাহর জিকিরে মগ্ন হয়ে যেতেন, আর ছাগলগুলা যেন অটোমেটিক একা একাই চড়ে বেড়াতো।
কারো ভয়ে লাগতো না, কারো জমিতে লাগতো না, কারো ফসল খেত না। আমার আপনার নবী দয়ার সাগর পয়গম্বর রাহমাতাল লিল আলামিনের সঙ্গে সঙ্গে ছাগল চলে আসতো। হযরতে হালিমা বলছেন শুধু তাই নয়, আমি লক্ষ্য করে দেখতে পেতাম, আমি লক্ষ্য করতেই থাকতাম, একটা যেন মেঘের খণ্ড এসে আমার রাহমাতাল লিল আলামিনকে সব সময় মরুভূমির উপরে ছায়া করে থাকতো। সব সময় যেন একটা মেঘ এসে আমার রাহমাতাল লিল আলামিনের উপরে ছায়া করে থাকতো। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন এই রকম করে আমি লক্ষ্য করে দেখতে পেতাম। আমার কলিজার টুক আমার রাহমাতাল লিল আলামিন নবী যখন ছাগলের দলকে নিয়ে আসতেন, ওই বকরির দলকে বাড়িতে নিয়ে আসতেন, হযরতে খাদিজা বলছেন ইন্দারা থেকে যখন পানি উঠিয়ে উঠিয়ে দিতেন, আমার রাহমাতাল লিল আলামিন যখন পানি দিতেন, আর ছাগলের দল যেন সারিবদ্ধ হয়ে একের পর এক এই রকম এসে এসে তারা আদবের সঙ্গে পানি পান করত। সুবহানাল্লাহ। হে বাপজিরা ভাইরা, হযরতে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন এ তো কোনো সাধারণ মানুষ নয়, এ তো কোনো সাধারণ মানব হতে পারে না। বাপজিরা ভাইরা, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাহমাতাল লিল আলামিনকে ওই ছাগলের রাখালি থেকে আমার রাসূল পাককে দিয়ে দিলেন তার ব্যবসার ম্যানেজার। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্যান্য যারা চাকর ছিল তাদের তো এবার মাথা খারাপ, একবারে ছাগলের রাখাল থেকে প্রমোশন হয়ে গেল ব্যবসার ম্যানেজার। আর ব্যবসার ম্যানেজারকে এতদিন যে ব্যবসা করেছে লাভ তো তেমন কিছু হয় নাই। হযরতে খাদিজা বলছে আমি যখন নবী পাককে যখন আমার ব্যবসার দায়িত্ব দিয়ে দিলাম, আমার রাহমাতাল লিল আলামিনকে যখন ব্যবসার দায়িত্ব দিলাম, আমি খাদিজা আমার জিন্দেগিতে এতদিন পর্যন্ত আমার ব্যবসায় যা উন্নতি হয়েছিল, আমার রাহমাতাল লিল আলামিনকে ব্যবসা দেওয়ার পরে 6 মাসের মধ্যে তার দ্বিগুণ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপজিরা ভাইরা, আমার আপনার নবী দয়ার সাগর পয়গম্বর রাহমাতাল লিল আলামিন নবী হযরতে খাদিজার বাড়িতে ব্যবসার ম্যানেজার। এমত অবস্থায় হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন এ আবু তালেব তোমার কি ভাতিজার একটা বিয়ে দিবে? হযরতে খাদিজা ডাক দিয়ে আবু তালেবকে যখন এই কথা বলেছিল, আবু তালেব বলেছিল আমার ভাতিজা এতিম মানুষ, আমার ভাতিজার দুনিয়াতে মা নাই বাবা নাই, আমি হলাম তার গার্জিয়ান, আমাকে জিজ্ঞেস করতে হবে আমার রাহমাতাল লিল আলামিন নবীর কাছে, আমার রাসূল পাকের কাছে। আব্দুল মুতাল্লিবের সন্তান আবু তালেব বলল ভাতিজা তোমার কি বিয়ে দিতে হবে? তোমার তো বিয়ের সময় হয়েছে, তোমার তো উপযোগী একটা সময় হয়েছে, তোমার তো বিয়ে দিতে হবে। হযরতে খাদিজার কাছে জিজ্ঞেস করতে চাইলো, জানতে চাইলো ওই পাত্রীটাকে। খাদিজা বলল হে আবু তালেব তোমাদের যদি আপত্তি না থাকে, তোমাদের যদি দ্বিধা না থাকে, আমি খাদিজা নিজে তোমার ভাতিজাকে বিয়ে করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু তালেব বলছে এটা সম্ভব নয়, আমার ভাতিজা নওজোয়ান 25 বছরের যুবক, আর খাদিজার বয়স তখন ছিল 40 বছর। এ মুসলমান বাপজিরা ভাইরা, ইতিহাসের পাতায় সাক্ষী দেখুন, আমার রাসূল পাকের জীবন আদর্শের দিকে লক্ষ্য করে দেখুন। বিধবা বিবাহ সর্বপ্রথম কে করেছিল বাপজিরা ভাইরা? বিধবা বিবাহ আমার আপনার নবী দয়ার সাগর পয়গম্বর হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করে আমার রাসূল পাক বিধবা বিবাহ করেছে। আর আজ ইতিহাসের পাতায় আমার নবীর নাম বলে না, ইতিহাসের পাতায় অন্য কারো নাম লেখা হয়েছে। ইতিহাসের পাতায় বলা হয় রাজা রামমোহন রায় এই বিধবা বিবাহের পক্ষে লড়ে সে তার নিজের সন্তানের বিয়ে দিয়েছিল একজন বিধবার সঙ্গে।
এ মুসলমান বাপজিরা ভাইয়েরা, আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার সর্বপ্রথম বিধবা বিবাহ আমার রাসূল পাক করেছেন। দয়ার সাগর পয়গম্বর রাহমাতাল লিল আলামিনের কাছে যখন বিয়ের প্রস্তাব দেওয়া হলো, আমার নবী পাক সাহেবে লাউলাক দুনু জাহানের মালিক ও মুখতার নবী আমার বললেন, চাচা যান, আপনি যখন প্রস্তাব দিয়েছেন, আপনি হলেন আমার গার্জিয়ান, আপনার কথা তো আমাকে রাখতেই হবে। তবে চাচা যান, আমি খাদিজাকে বিয়ে করতে রাজি আছি, তবে আমার কয়েকটা শর্ত আছে। আমার রাসূল পাক বললেন, আমার চাচা যান, খাদিজার সঙ্গে আমি যদি বিয়ে করি, দুনিয়ার মানুষ হয়তো বলবে আমার রাসূল পাক খাদিজার ওই সম্পত্তির লোভে, খাদিজার ধনের লোভে বিয়ে করেছিল। এ আমার চাচা যান আবু তালেব, আপনি গিয়ে তাকে গিয়ে জানিয়ে দিন, আমার সঙ্গে যদি বিয়ে করতে হয়, এক নাম্বার শর্ত হলো খাদিজার যত মাল আছে সমস্ত মাল ওই গরিব দুঃখীদের দিয়ে দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী পাক বলছেন, যত মাল আছে খাদিজা সব গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিতে হবে। জগতের মানুষ যেন বলতে না পারে আমার রাসূল পাক খাদিজার ধনের লোভে বিয়ে করেছে। হযরতে খাদিজার কাছে প্রস্তাব দেওয়া হলো, এ খাদিজা, আমার ভাতিজা তোমাকে এই শর্ত দিয়েছে, তোমার সমস্ত মালধন যা আছে সমস্ত কিছু গনিমতের মালের মতো বণ্টন করে দিতে হবে, গরিব দুঃখীদের মাঝে বণ্টন করে দিতে হবে। যদি এই শর্তে রাজি হও, তবে আমার ভাতিজা আমার নবী তোমাকে বিয়ে করতে রাজি আছে। খাদিজা বলেছিল, আমি দুনিয়ার সমস্ত সম্পদ ছাড়তে রাজি আছি, কিন্তু ওই নবীকে আমি ছাড়তে রাজি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাপজিরা ভাইরা, আমার আপনার নবী দয়ার সাগর পয়গম্বর রাহমাতাল লিল আলামিন নবীর সঙ্গে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হলো। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40 বছর, আমার নবীর বয়স হলো ওই অবস্থায় 25 বছর দুনিয়াতে। আমার আপনার নবী দয়ার সাগর পয়গম্বর রাহমাতাল লিল আলামিন নবী যখন ওই গারে হিরায় আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি গভীর রাত্রির বেলায় ঝড় বৃষ্টির রাত্রিতে আগুন জ্বালিয়ে জ্বালিয়ে আমার রাসূল পাককে আনতে যেতেন। আমার রাসূল পাক হযরতে খাদিজার যখন ইন্তেকাল হয়েছিল, আমার রাসূল পাক এত দুঃখ পেয়েছিলেন, এত দুঃখ পেয়েছিলেন। আমার রাসূল পাককে হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, রাসূল গো, আমরা আপনার এত সুন্দরী বিবি আছি, আমরা আপনার এত সুন্দরী বিবি আছি, কিন্তু খাদিজার জন্য আপনি ভেঙে কেন পড়েন? আমার নবী বলেছিলেন, এ আমার হুমায়রা, এ আমার আয়েশা, তোমরা আমার যে বিবি আছো, আমার খাদিজা ছিল আমার দুঃখের সঙ্গিনী, তোমরা হলে আমার সুখের সঙ্গিনী। এ আমার বিবিগণ, তোমরা শোনো শোনো শোনো, যখন আমার খাদিজা আমাকে বিয়ে করেছিল, আমি রাসূল পাকের পাশে দুনিয়ার কেউ ছিল না। আমার খাদিজা আমার পাশে সব সময় আমার সঙ্গে সঙ্গে থাকতো। ওই খাদিজাকে আমি কেমন করে ভুলতে পারি? ওই খাদিজাকে আমি কেমন করে ভুলবো? আমার রাহমাতাল লিল আলামিন নবী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে আমার রাসূল পাক দুঃখে মর্মাহত হয়েছিলেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। দাম জবান সে নিকালো পাক নামে মুহাম্মদ। হর
दम ज़बान से निकालो शफीना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बाबजीरा भाईरा আমার আপনার নবী দয়ার সাগর পয়গম্বর রাহমাতাল লিল আলামিন নবী ওই অবস্থায় আমার রাসূল পাক দুনিয়াতে যখন সংসার জীবনে যখন মগ্ন হলেন, সংসার জীবনে যখন গেলেন, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পূর্বে আমার রাসূল পাকের কাছে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো রাসূল গো, আমার ইন্তেকালের পূর্বে আপনার কাছে কয়েকটা আমার ওসিয়ত আছে, আপনার কাছে কয়েকটা জিনিস আমার আবদার আছে। আমার নবী পাক বলেন, খাদিজা জলদি বলো 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 তোমার কি বলার আছে? আম্মা জান খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো রাসূল গো, আমার এক নাম্বার চাওয়া হলো আমি খাদিজার যখন ইন্তেকাল হয়ে যাবে ওই অবস্থায় আপনার মস্তক মুবারকে যে সবুজ রঙের পাগড়ি মুবারক আছে, আমামা মুবারক আছে, ওই সবুজ রঙের পাগড়ি মুবারক দিয়ে আমি খাদিজার কাফনের কাপড়টা দিবে। আমার রাসূল বললেন, খাদিজা একজন মহিলার যতটা কাফনের কাপড় দরকার হবে, যতটা প্রয়োজন হবে, আমার পাগড়ি মুবারকে তো ততটা কাপড় না। হযরতে খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতাম এই কথাটা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাত, জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাত, জিন্দাবাদ, হযরত মুফতি মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম রিজভী সাহেব, জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু নারায়ে আকবার, রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। ব্রাদান ইসলাম, আপনাদের সম্মুখে আপনাদের আকাঙ্ক্ষিত বক্তা, সুদূর ঝাড়খণ্ড থেকে আগত, বিশ্ব বরেণ্য আলেম, এখন যার কথা কিন্তু আকাশে বাতাসে, যার কথা বাংলার ঘরে ঘরে, যার হুঙ্কারে বাংলা এখন বাংলার ওহাবী নাজদি যত আছে সব থরথর করে কাঁপে। আপনাদের সৌভাগ্য, আমাদের সকলের সৌভাগ্য, আমরা আজ স্টেজে পেয়েছি ব্রাদান ইসলাম। তাই যিনারা এখনো বাইরে আছেন, যিনারা রাস্তায় ঘোরাঘুরি করছেন, সকলের নিকটে আবেদন, আপনারা অতি তাড়াতাড়ি এই শামিয়ানার নিচে জায়গা গ্রহণ করুন।